আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি আমাদের পুরনো সেই জায়গায়। এটা হচ্ছে আমাদের এই জায়গায় অনেক গাছ লাগানো আছে। এই জায়গার গাছগুলো লাগিয়েছে হচ্ছে আমাদের ভাই মোহাম্মদ আবু সালেহ। প্রতিনিয়ত আইসা এই গাছগুলোকে যত্ন করে। আমাদের জায়গার আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর। এই যে ওই জায়গায় লাউর গাছ লাগানো আছে, ওদিকেও আছে। আসছে আমার ফলোয়ার, সে হাই। এই বাগান রে সেভ করে রাখার লেগে ছোট ছোট গাছগুলো কেটে ফেলতে হইব, বিকজ বড় গাছগুলো যেগুলো আছে এগুলো মোটা হবে না, নিচের থেকে এই ভিটামিন পাবে না, নিচের পানি পাবে না। এই কারণে এই জায়গাটা ছোট ছোট যে গাছ আছে, এই যে একটা গাছ চিকন, এই চিকন চিকন যেগুলো আছে ছোট, এগুলো কেটে দিবে। নদীতে যাওয়ার রাস্তা, এই যে পাশে লাল শাক, ওদিকেও লাউ গাছ, ওদিকেও আরেক জায়গায় এই তো গাছগাছালির পরিবেশে আমাদের গ্রামের সৌন্দর্য। আসলে বই অথবা কাব্যগ্রন্থের মধ্যে অনেক সময় আমরা পড়ি যে গ্রাম হচ্ছে এক পার্শ্বে নদী আর এক পার্শ্বে রাস্তা, তার মাঝখানে গ্রাম থাকে, নদীর বাতাস পুরো গ্রামটাকে জুড়িয়ে দিয়ে যায়, পুরো গ্রামের উপর দিয়ে যায়। আর এই সেই নদী বইয়ে যেরকম আমরা পড়ে থাকি সেম আমাদের সাথে যায়। আমাদের যে জায়গা আছে, আমাদের যে গ্রাম আছে, এই গ্রামের সাথে পুরোপুরিভাবে কাকতালীয়ভাবে মিশে যায়। এই যে দেখতে পারতেছেন নদী, এই নদীতে মানুষ গোসল করতে আসে, আমরা ওদিকে গোসল করি। এই শীতকাল অবশ্য, তাই একটু গোলা গোলা দেখা যাচ্ছে, কুয়াশাও এখনো আসছে, যদিও সূর্য উঠে গেছে অনেক আগে, এখনো প্রায় 11টায়। তারপরে অনেক সুন্দর। তারপরে এই হচ্ছে আমরা এখানে সবসময় বসে থাকি, আমি আর আমার ভাই। যখনই বাড়িতে আসি তখনই আমরা এই জায়গাতে আসি, এই জায়গাতে এসে বসে থাকি। এই জায়গাতে বসে থাকতে অনেক ভালো লাগে। আমরা এই জায়গাতে বসে অনেক কথাবার্তা বলি। এই জায়গাটা দেখেন, তাল গাছ এগুলো লাগিয়েছে হচ্ছে আমার কাকা, অনেক সুন্দর। তারপর এই জায়গাটা দেখেন, এই জায়গাতে আরো বড় বড় গাছ ছিল, এই জায়গাটা দেখতে অসাধারণ লাগতো। যদি ওপার থেকে এপারে দেখি তাহলে এই জায়গাটা আরো অনেক সুন্দর, কারণ এদিকে এই সামনে এরকম ঢাল, তারপরে পানি, তো পুরোটা ঘাস দিয়ে আবৃত করা, তাই দেখতে অনেক সুন্দর দেখা যায়। তারপর ওই যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন, ওই জায়গায় ওইটার ভিতরে গিয়ে আমরা কথা বলি।